আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গুগল ফর্মের অলরেডি দুইটি লেকচার শেষ হয়ে গেছে, এটা পার্ট 3। তো এই ক্ষেত্রে আমরা কোনো কিছু যখন ইনপুট করি, যেমন এখানে নেম, এই যেরকম একটা লাল চিহ্ন দেখাচ্ছে, দ্যাটস মিনস ম্যান্ডেটরি। আবার এরকম আমরা যদি এইজের ক্ষেত্রে আসি বা অন্যান্য ক্ষেত্রে যদি আসি, আমরা অনেক সময় দেখে থাকি এরকম ম্যান্ডেটরি কিছু জিনিস থাকতেই হয়। এবং ওই ম্যান্ডেটরি দ্যাটস মিন হচ্ছে আমাকে এটি দিতে হবে, নতুবা আমরা কিন্তু যদি না দিই তাহলে কিন্তু এখানে দিস ইজ দ্য রিকোয়ার্ড কোশ্চেন বা এই জিনিসগুলো আমাদের দরকার আছে, এই জিনিসগুলো দিতেই হবে। এই ফিল্ডগুলো ফাঁকা রাখা যাবে না। আমরা অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে ডাটাগুলো পূরণ করে থাকি, সেক্ষেত্রে এই জিনিসগুলো পাই। তো আমরা এই জিনিসগুলো গুগল ফর্মে কীভাবে অ্যাড করতে পারি, এই জিনিসটি আজকে আমরা শিখব। তো যারা হাসান একাডেমি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। এবং আপনারা আরও কী কী জিনিস শিখতে চান, সেই জিনিসগুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন, তাহলে ওই অনুপাতে বা ওই অনুসারে আমরা লেকচারগুলো রেডি করব। কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আমরা শুরুতেই বলতেছিলাম যে আজকে আমার যে ফিল্ডগুলো যে এগুলো ম্যান্ডেটরি যেন থাকে, এই জিনিসগুলো কীভাবে অ্যাড করতে হয়। সেই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো, যে কয়টা ফিল্ড আমরা এখানে ক্রিয়েট করছি এবং একটা ফর্ম ক্রিয়েট করছি, এই জিনিসগুলো কীভাবে করতে হয় আমরা জানি, তাহলে এইটা নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে দেখেন এই যে এখানে লাল চিহ্ন কেন আসছে, এখানে লাল চিহ্ন আসছে, এখানে রিকোয়ার একটা অপশন, আমরা যদি এটা অফ করে দিই তাহলে এটা আর নেই। বাট এটাকে যখন অন করে দিচ্ছি আমরা, তখন দ্যাটস মিন এটা বোঝাচ্ছে এটা হচ্ছে রিকোয়ার। এবং এখন আমরা যদি এটা হচ্ছে প্রিভিউ মোডে যাই, তাহলে অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি এটা রিকোয়ার। এখন আমরা এই রিকোয়ারের ক্ষেত্রে যদি আমরা আরও কিছু চাই, যে না আমরা শুধু রিকোয়ার না, আরও কিছু লাগবে আমার এখানে, তাহলে আমরা এখানে এই যে ডিসক্রিপশন, আমাদের ডিসক্রিপশন থাকতে পারে বা রেসপন্স ভ্যালিডেশন, এই রেসপন্স ভ্যালিডেশন যদি ক্লিক করি তাহলে তখন আমাদের এরকম একটা অপশন চলে আসলো। এখানে আছে নাম্বার, টেক্সট, লেন্থ। আমরা এই লেন্থ দিয়ে যদি দেখি, আমরা এখানে লেন্থ দেওয়ার পর এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট, অর্থাৎ কত কাউন্ট দিতে পারবে সর্বোচ্চ, অথবা মিনিমাম ক্যারেক্টার কাউন্ট। আমাদের মিনিমাম ক্যারেক্টার বললাম যে মিনিমাম ক্যারেক্টার 2 হতে হবে, এর নিচে হওয়া যাবে না, বা মিনিমাম ক্যারেক্টার 3 হতে হবে, এর নিচে হওয়া যাবে না। এবং যদি হয় তাহলে আমাদের এখানে একটা মেসেজ দিবে, প্লিজ ইনপুট বা ইন্টার ভ্যালিড ডাটা, ইনপুট ভ্যালিড ডাটা। তাহলে এখন যদি আমরা দেখি, এখানে ধরেন এটাকে প্রিভিউতে যদি যাই, প্রিভিউতে যাওয়ার পরে এখানে ধরেন লিখলাম শুধু এমডি লেখার পরে কিন্তু এখানে নিচ্ছে না, প্লিজ ইনপুট ভ্যালিড ডাটা এইটা দিচ্ছে। তার মানে এখানে আমাদের যদি এই 3 অক্ষরে আমি যখন এমডি মহি লিখলাম, তখন কিন্তু এটা নিবে, কারণ তখন আমাদের যেহেতু 3 অক্ষর দিয়েছিলাম, আমরা 3টা ক্যারেক্টার দিয়েছিলাম, তাহলে আমরা এই সম্পূর্ণ নামটা এখানে ফিল আপ করে যেতে পারতেছি। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে এখানে আমাদের সম্পূর্ণ থাকতে হবে, অর্থাৎ এটা পূরণ করতেই হবে, এবং সেটা হচ্ছে মিনিমাম 3 ডিজিট হতে হবে, আমরা বেশি লাগলেও দিতে পারি। তাহলে আমরা এটা শিখে ফেললাম। দেন হচ্ছে আমরা যদি এটাকে পেজে এইখানে যাই, এখানে আমাদের তাহলে এটাকে শিখে ফেলেছি আমরা। তারপরে আমরা টেক্সট এগুলো নাম্বার আমরা আস্তে আস্তে দেখতেছি। এইজের ক্ষেত্রে বলি, এইজের ক্ষেত্রেও যদি আমরা এখানে ম্যান্ডেটরি করে দিই, এবং এখানে যদি আমরা এই যে ম্যান্ডেটরি দেওয়ার পরে আমাদের অবশ্যই এইজ আমাদের দিতেই হবে, বাট আমরা চাচ্ছি এইজটা যেন অবশ্যই সেটা একটা ওয়েতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দিতে চাই, যেমন রেসপন্স ভ্যালিডেশনে যাওয়ার পরে এটাকে যদি বলি আমরা নাম্বার দিতে হবে, তাহলে গ্রেটার দেন কত হতে পারবে, এই জিনিসটা আমরা লিখে দিতে পারি। যেমন মনে করেন অবশ্যই সেটা গ্রেটার দেন আমরা দিলাম ধরেন হচ্ছিল 10। তাহলে এখন যদি আমরা এটাকে আমরা এখানে যদি কোনো কোশ্চেন লিখে থাকি সেটা লিখতে পারি। আমরা যদি ভিউতে যাই তাহলে আমরা এখানে দেখতে পারি, আমরা এই যে এখানে দিই যে 9, তাহলে আমাদের কী হচ্ছে, মাস্ট বি এর নাম্বার গ্রেটার দেন 10। তাহলে এটা 10 যদি হয় বা 11 যদি হয়, আমরা এখানে গ্রেটার দেন দিয়েছি, ইকাল টু দিইনি আমরা। তারপর এইজ 11-এর উপর, 10-এর উপর হতে হবে। যদি আমরা এই জায়গাটায় দিতাম যে গ্রেটার দেন না দিয়ে আমরা ইকুয়াল টু আছে, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, বিটুইন, নট বিটুইন, ইজ নাম্বার, হোল নাম্বার, তাহলে আমরা এই জিনিসটাই দিতে পারি। আবার আমরা এখানে নাম্বার যদি দিই, এটা অবশ্যই এটাকে নাম্বার, আমরা যদি হোল নাম্বার দিই যে এটা হোল নাম্বার দিতে হবে, তাহলে আমরা এখানে একটা দিতে পারি, প্লিজ ইনপুট নাম্বার। সেই ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, আমরা যদি এখন দেখি এখানে আমরা এখানে ধরেন দিলাম, হচ্ছে না, ABCD নিবে না, কারণ আমরা ওখানে হোল নাম্বার দিয়েছি আমরা।
যদি এখানে আমরা নাম্বার দিই কোনো, তখন আমাদের নিচ্ছে, সে নাম্বার আমরা যাই দিই না কেন সেটা নেবে, কারণ আমরা হোল নাম্বার দিয়েছি, এখানে টেক্সট নেবে না। তার এই জিনিসটা আমরা হোল নাম্বারও শিখে ফেললাম। এবং আমরা যদি আরও বলি যে এখানে আমরা যখন দিয়েছি, আমরা গ্রেটার দেন দিয়েছি বা ইকুয়াল টু দিয়েছি, নট ইকুয়াল টু দিয়েছি, সেটা আমরা আবার এখানে আরেকটা অপশন আছে রেগুলার এক্সপ্রেশন। এই রেগুলার এক্সপ্রেশনে আমরা এখানে আরেকটাভাবে করতে পারি, এইগুলো যদি মিলে মেসেজ, আমরা মেসেজ দিয়ে দেখি এখানে এই প্যাটার্ন দ্বারা কীভাবে করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এটা শিখি, একটু কঠিন। তো এই প্যাটার্নে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট আমরা ধরলাম যে প্রথম হবে 1 থেকে 9 যে ডিজিটগুলো দেবো আমরা, তারপরে একটা স্পেস দিতে পারি আমার সেকেন্ড ব্র্যাকেট আবার, এবং দ্বিতীয় যে এটা হবে সেটা 0 থেকে 9 হতে পারে। দ্যাটস মিন আমি এখানে বলতে চাচ্ছি আমাদের প্রথম যে সংখ্যাটা হবে সেটা 0 হতে পারবে না, 1 থেকে 9 হবে, এবং দ্বিতীয় সংখ্যাটা 0 থেকে 9 হতে পারে। তাহলে আমরা যদি এখন এটাকে দেখি, অর্থাৎ এবং এটাকে আমরা ইচ্ছা করলে মেসেজ দিতে পারি, ওটা মেসেজ তো আমরা কীভাবে দিতে হয় আমরা জানি। আমরা যদি এখানে লিখি, তাহলে আমরা যদি এখন এখানে ইনপুট দেই 0 1, তাহলে কিন্তু আমাদের নিচ্ছে না। বাট আমরা যদি এটা 1 0 দিই তাহলে নিচ্ছে, দেখেন 1 0, বা আমরা 1 12 দেই, যাই দেন এখানে নিচ্ছে, কারণ আমাদের এই জায়গাটায় আমরা কি দিয়েছিলাম, এখানে প্রথমটা হতে হবে 1 থেকে 9 মধ্যে এবং দ্বিতীয়টা হবে 0 থেকে 9 মধ্যে। কিন্তু আমরা যদি এখন এখানে যে দেই এটা 0 থেকে 9 এবং এটা থেকে 1 থেকে 9, বা সবগুলো যদি আমরা 0 থেকে 9 আমরা দিতে পারি, তাহলে এখন আমাদের কি হয়, আমাদের এটা সেভ নেই। তাহলে আমরা এখানে যদি এখন আমরা প্রিভিউতে যাই, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে এইজের ক্ষেত্রে দেই 0 1, তাহলে নিচ্ছে আমাদের এখানে। তাহলে আগে কি প্রবলেম ছিল, আমাদের এই জায়গাটায় আমরা দিয়েছিলাম এরকম যদি আমাদের কোনো কন্ডিশন থাকতে হয়, এই যে রেগুলার এক্সপ্রেশন এই জিনিসগুলো থাকতে হয়, তাহলে আমরা এইভাবে দিতে পারি। আমরা ইমেল অ্যাড্রেস, আমরা এই ইমেল অ্যাড্রেসে যদি নেই, এখন এই যে রিকোয়ার্ড দিলাম, এবং কি এখানে যদি আমরা রেসপন্স ভ্যালিডেশন আমরা যদি অফ করে দিই তাহলে অফ, আমরা যদি রেসপন্স ভ্যালিডেশন অন করে দিই তাহলে আমরা এখানে নাম্বার আছে, এখন এই নাম্বারের মধ্যে আমার টেক্সটে যাচ্ছে, এখন টেক্সটের ক্ষেত্রে কন্টেন্টস আছে এবং ইমেল অ্যাড্রেস আছে। তাহলে আমরা এইখানে অবশ্যই যেন আমাদের ইমেল অ্যাড্রেস হয়, আমরা যদি ইমেল অ্যাড্রেসের বাইরে দিই, ধরেন আমরা এখানে যদি যাই, এখানে যদি আমরা এই ইমেল অ্যাড্রেসে দেখা গেল আমরা আবিজাবি এগুলো দিলাম, তাহলে আমাদের কিন্তু মাস্ট বি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। বাট আমরা যখন এখানে আমরা দিব যে ভ্যালিড, আমরা দিব hasanacademy.bd@gmail.com, অর্থাৎ এই যে ভ্যালিড হচ্ছে, এখনও কিন্তু ভ্যালিড হয় না, জিমেল ওই যে .com দেওয়ার কারণে সে নিচ্ছে gmail.com, তাহলে কিন্তু সে নিচ্ছে। তার মানে কি এখানে অবশ্যই ভ্যালিড হতে হবে। আর আপনি যদি এই আগ পর্যন্ত @ আগ পর্যন্ত দেন তাহলে কিন্তু ভ্যালিড হচ্ছে না, তাহলে কিন্তু আপনারা এই জিনিসগুলো এখান থেকে দিতে পারেন। দ্বিতীয়ত আমরা লাস্টে আমরা যেটা দেখবো হচ্ছিল ওয়েবসাইটের ক্ষেত্রে, আমরা যদি এরকম হয় যে আমরা একটা ওয়েবসাইট নিয়েছি, সেই ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের এখানে লাগবে, এবং এখানে আমাদের এই রেসপন্স ভ্যালিডেশন যেটা আছে এটা আমাদেরকে থাকতে হবে। এখানেও আমরা টেক্সটের পরে আমরা দিতে পারি কন্টেন্টসের, এখানে আমরা দিতে পারি ইউআরএল আমাদের অবশ্যই কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। ধরেন আমার এখানে হাসান একাডেমি, আমি যদি ইউটিউবে থেকে আমার হাসান একাডেমির যে ওয়েবসাইটটা যদি এখানে, তাহলে এখানে আমাদের হাসান একাডেমিটাই ওই ওয়েবসাইটটা আমি দিতে পারি, অর্থাৎ সেটা হাসান একাডেমি হতে পারে, যে কোনো ধরনটা হতে পারে। আমি এই ওয়েবসাইটের ইউআরএল যদি দিই তাহলে আমাদের এখানে ওয়েবসাইটের ইউআরএল নেবে, বাট অন্য কিছু সে নেবে না। তখন ওয়েবসাইট ইউআরএল যদি অন্য কিছু দিই তাহলে সে অটোমেটিক আমাদের কি দেবে, এরর দেখাবে। ধরেন আমরা এই .com দিইনি, এখানে জাস্ট অনলি ইউটিউব দিয়েছি, তাহলে তখন আমাদের কিন্তু এটা এরর দেখাবে, মাস্ট বি দ্য ভ্যালিড ইউআরএল। তো আমরা এই জিনিসগুলো টোটালি করতে পারি। আরেকটা জিনিস আমাদের এখানে বাকি রয়ে গেল, ধরেন এই জায়গাটায় আপনারা যদি আমরা দেখি, আমরা নেমের ক্ষেত্রে দেখি এটাকে, এখানে আমরা আপনারা টেক্সটে যদি কন্টেন্ট, এই কন্টেন্ট ডাজেন্ট কন্টেন্ট এই জিনিসগুলো আপনার দেখানো। কন্টেন্ট মানে কিছু আপনি নির্দিষ্ট একটা অনেক সময় দরকার হতে পারে, এই জিনিসটা আপনারা লিখতে পারবেন, এর বাইরে কিছু লেখা যাবে না। সাপোজ ধরেন এখানে মনে করেন আমরা মহিউদ্দিন লিখলাম বা হাসান লিখি, আমি এখানে হাসান, আমি একটা ইরর মেসেজ দিতে পারি। এখন যদি আমি মনে করি এটাকে দেখি, আমি এই নেমটা হাসানের বাইরে কোনো কিছু লিখলে সে নেবে না। যতক্ষণ পর্যন্ত আমি হাসান না লিখবো এখানে, ততক্ষণ সে নেবে না। এখন হাসান লিখেছি, হাসান নিয়েছে। এরকম কিছু দরকার হয় যে নির্দিষ্ট একটা জিনিস
আপনার দরকার হবে কখনো, সেই ফিল্ডগুলো আমরা কীভাবে জিনিসগুলো ক্রিয়েট করতে পারি। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন, কারণ লেকচারটি ইম্পর্টেন্ট খুবই ছিল, এবং দোয়া করবেন যেন আপনাদেরকে আমি আরও ভালো ভালো জিনিসগুলো উপহার দিতে পারি, অর্থাৎ ভালো ভালো লেকচারগুলো উপহার দিতে পারি। এবং ইচ্ছা আছে আরও 2-1টা লেকচার দেওয়ার, অর্থাৎ এই গুগল ফর্ম নিয়ে, যদি দরকার হয় আরও বেশি দেব। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন, এবং আরও কি শিখতে চান সেটা কমেন্ট বক্সে লিখবেন। আর পরিশেষে একটা লাইক দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।